মাত্র কয়েক মিনিটে এরকম একদম প্রফেশনাল আই ক্যাচিং থাম্বনেল বানানো সম্ভব। আর আজকে আমি আপনাদের সেটাই দেখাবো স্টেপ বাই স্টেপ। যারা ইউটিউবে ভিডিও দেন তারা জানেন থাম্বনেল ভালো না হলে ভিউয়ার ক্লিকই করে না। ভিডিও যতই ভালো হোক, অনেকেই এজন্য ডিজাইনার হায়ার করেন অনেক টাকা খরচ করে, কিন্তু আজকের পর সেটা আর দরকার নেই। আর মগার মতো চ্যাট জিপিটি দিয়ে থাম্বনেল অ্যাব্রো খ্যাব্রো বানানোর প্রয়োজন নেই। তো চলুন শুরু করি ডিজাইনটা কিভাবে বানাবো। ওকে গাইস, আমরা যে থাম্বনেলের ডিজাইনটা প্রসেস গুলো বুঝবো স্টেপ বাই স্টেপ, তো সেটার হলো আমাদের বিফোর এই ছবিটা। তো এই ছবিটার জিনিসগুলো ছিল আলাদা। যেমন কাস্টমার আমাকে ৩ টা ছবি দিয়েছিল। এই তার ছবি আলাদা এবং তাদের গ্রুপের ছবি যে আলাদা এবং ব্যাকগ্রাউন্ডটা আলাদা। তো আমি বুঝার জন্য আমি এটা হলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম। তো তার জন্য আমি এটা এক করেছিলাম। সেজন্য আরো সহজ দেখা যাইতেছে। ঠিক আছে? তো কাস্টমার আমাকে বলেছিল হাতে এরকম একটা ছবির ফ্রেম থাকবে এবং ভিতরে একটা জার্সি থাকবে। আর আমার গায়ের পোশাকটা পরিয়ে দিয়ে এই যে জার্সি ধরে রাখবে এইরকম একটা জার্সি পরায় দিতে হবে। এবং এই গ্রুপগুলো পারফেক্ট ভাবে সুন্দরভাবে তাদেরকে পজিশন গুলো আরকি দাঁড়াইতে হবে। মানে তাদেরকে বলেছে যে তারা আ অনেক ক্লান্ত থাকবে। ঠিক আছে? তাদের ক্লান্ত থাকবে, কিন্তু আমি এটা সুন্দর করে তাদেরকে গলায় এই সবজনকে মানে সুন্দরভাবে সাজিয়েছি যাতে থাম্বনেলটা খুব সুন্দর দেখা যায়, মানে ক্লিন দেখা যায়। এবং নিচে একজন যে বসে রয়েছে তিনি ওখানে বসেছিল। তো এখন ফটোশপের মধ্যে গিয়ে দেখি এটা কিভাবে ডিজাইন করেছি। আর এটার ডিজাইন 70% আমি এআই ইউজ করেছি। আর 30% কালার গ্রেডিং স্টেপগুলো সুন্দর করে আরকি যেগুলো আবর্জনা ছিল এআই ওইগুলো আরকি ক্লিয়ার করেছি। তো চলুন ফটোশপে গিয়ে দেখি যে এটা কিভাবে ডিজাইন করেছি। ওকে? তো এটা হলো আমাদের আগের এই ছবি এখানে দিয়েছিলাম, মানুষগুলো দিয়েছিলাম যে পজিশনটা শুধুমাত্র বুঝাইছি। ঠিক আছে? এখন আমরা স্টেপ গুলো বুঝবো। ১ম এ আমি এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছি। ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে তৈরি করেছি? তো টপিক অনুযায়ী। এখানে আ কাবাডি যে একটা গেম, এই গেমের অনুযায়ী আমরা একটা মাঠ নিয়েছি যে ChatGPT কে বলেছি, সরি এটা ChatGPT না, এটা Google Nano Banana 2 দিয়ে তৈরি করেছি। যে একটা মাঠ থাকবে এবং দূরে একটি দেওয়াল থাকবে। ঠিক আছে? এরকম একটি দেওয়াল থাকবে এবং বাস্কেটবলের যে গোল, মানে গোল যেটার বলে সে এরকম একটা মাঝখানে থাকবে। ঠিক আছে? আর একটা মাঠ থাকবে, একটা সবুজ একটা মাঠ থাকবে। তাকে বলেছি এবং নীল আকাশ, ক্লিন একটা আকাশ রাখবা। তাকে বলার সাথে ২-৩ টা জেনারেট করার পর এটা আমার পছন্দ হইছে। একেবারে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে 20% কাজ কমপ্লিট এখানে। তারপর এটা জেনারেট করার পর যখন বুঝেছি যে এখানে মানুষ একটা গ্রুপ বসবে। ঠিক আছে? এখানে হলো মানুষের গ্রুপটা বসাবো। এখানে গ্রুপটা বসাবো, তার জন্য একটা গোল অ্যাঙ্গেল দেব যাতে চিহ্নটা হাইলাইট থাকে। তাদের প্রত্যেকটা একটা হাইলাইট থাকে। ঠিক আছে? তারপর এখানে বসাবো আমাদের মেইন সাবজেক্ট। তাহলে আমাদের ডিজাইনটির ৫০% কাজ কমপ্লিট হয়ে যায়। তো ১ম এ আমি এইটা এখানে দিয়েছি। তো এটা কিভাবে দিয়েছি আমি দেখাই আপনাদের। ওয়েট। এটা কিভাবে দিছি, এই যে এটা কিভাবে দিছি আমি দেখাই। আমি আপনাদের পুনরায় আবার একটু বানিয়ে দেখাই। এখান থেকে আমরা এই শেপস যে টুলস আছে, এই শেপস টুল থেকে আমরা এই যে গোল যে বৃত্ত এটা নিবো। নেয়ার পর আপনারা এরকম দিবেন। এরকম টান দিয়ে এখান থেকে হাইট হোয়াইট, মানে ওয়েট আর হাইট এর চিহ্নটা দেখবেন। দেখার পর এরকম দেখেন যে আমাদের এরকম কিন্তু হয়ে যায়। মানে একটু বাঁকা করে দিবেন। তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। এরকম দিয়ে কালার গ্রেডিং করলে আমাদের এখানে অপশন গুলো হয়ে যায় ইজিতে, একেবারে ইজিতে। তো এটা হলো আমাদের, এটা রেট অ্যাঙ্গেল নিয়েছি। তারপর আমরা এখানে গ্রুপ ছবিটা পাঠিয়েছি। ঠিক আছে? আমাদের ফাইনাল দেখাবো। তারপর এখানে আমি শ্যাডো দিয়েছি। শ্যাডো কিভাবে দিয়েছি? এখান থেকে এখানে ব্লারটা নিয়েছি, একটা টুল, একটা লেয়ার নিয়েছি। লেয়ার নেওয়ার পর এটা আমরা একটু বাঁকা করে দিয়েছি এরকম। বাঁকা করে এই যে এরকম সুন্দরভাবে দিয়ে দিয়েছি। ইজিতেই কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? ধীরে করলে কিন্তু হয়ে যাবে। তারপর আমরা কি করেছি? তাদের গায়ের পোশাকগুলো আমি পরিবর্তন করেছি। আমরা যদি অরিজিনালটা একটু দেখাই, ওয়েট, অরিজিনাল ছবিটা যদি আমরা দেখি, দেখবেন যে তাদের গায়ের পোশাক, মানে খেলোয়াড়ের পোশাক ২-১ টা ছাড়া সবগুলো নিজস্ব পোশাক রয়েছে। তো আমি যে বড় দল আছে তাদের যে প্রতিটা আলাদা যে টিমের জার্সিগুলো আমি ChatGPT কে বলেছি যে এর গায়ে এটা পরাই দেবা, এর গায়ে এটা পরাই দেবা। কোন রকম চেহারা পরিবর্তন ছাড়া সুন্দরভাবে তাদের জার্সিগুলো পরাই দিছি। মানে এগুলো ফটোশপে করতে গেলে কিন্তু আপনার, যেটা সত্যি কথা, সারাদিন চলে যাবে। জার্সিগুলো সুন্দরভাবে পরিধান করিয়ে দিয়েছে এবং তাদের আরেকবার বলেছি যে তাদের সাজিয়ে দাও। সুন্দরভাবে সবগুলো এক লাইনে থাকবে। আর এখানে একজন মানুষ থাকবে সেম। তো সুন্দরভাবে দেওয়ার পর এখানে আমি বসিয়েছি, নিচে দিয়েছি। এখানে শ্যাডো দেওয়ার পর এটা পারফেক্ট ভাবে এই পাশের কাজ আমার অলরেডি শেষ হয়ে গেছিল। তারপর হলো এটা। দেখেন এটাও কিন্তু সুন্দরভাবে দিয়েছি। কাস্ট কাস্টমার যা বলেছিল সেই অনুযায়ী আমরা কি করেছি? একটা গেঞ্জি নিয়েছি। ১ম এ ChatGPT কে একটা গেঞ্জি দিয়েছি এবং এই ছবিটা আপলোড করেছি এবং একটা এরকম একটা Google থেকে একটা ছবির ফ্রেম নিয়েছি। এই ৩ টা আপলোড করে বলেছি যে তার গায়ে এই টি-শার্টটা পরায় দাও হাতে
এই ছবির ফ্রেমটা ধরিয়ে দাও। ইজিতে কিন্তু আমাদের এটা দিয়ে দিছে। এখানে কাজ আমাদের ৮০% শেষ। ঠিক আছে? এখন আমরা ফাইনাল কি করেছি? আমরা কালার গ্রেডিং করেছি। এই হলো আমাদের কালার গ্রেডিং। একেবারে ইজি। ইজিতে কিন্তু থাম্বনেল ভাই। কালার গ্রেডিংটা আমরা একটু যদি দেখাই, এখান থেকে এই যে অল সিলেক্ট করে এখান থেকে নামিয়ে আমরা আ ওকে গাইস, আমি ক্যামেরা র ফিল্টার যেভাবে ব্যবহার করেছি আপনাদের একটু সেটিং গুলো দেখা যায়। ১ম এ হলো লাইট গুলো দেখবেন। ঠিক আছে? তারপরে আমি কালার ব্যবহার করেছি এবং এখান থেকে ইফেক্টস এটা ব্যবহার করেছি, এটা ব্যবহার করেছি। ঠিক আছে? তারপর আমরা ডিটেইলস এখানে এইটা ব্যবহার করিনি। কালার গ্রেডিং এটা ব্যবহার করিনি। এখান থেকে বাদ দিয়েছি। আর হলো একটা হলো কালার মিক্সার এখান থেকে একটাও ব্যবহার করিনি। ঠিক আছে? কালার মিক্সার ব্যবহার করিনি। ডিটেইলস ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন শার্পিং ১৫, নয়েজ রিডাকশন ১৪ এরকমভাবে এবং লাস্টে এটা মাইনাস এখানে ব্লু প্রাইমারি এখান থেকে একটু ব্যবহার করেছি এবং গ্রিন প্রাইমারি এখান থেকে কিছু ব্যবহার করেছি। তো এটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট দিয়েছিল। ওকে, এটা আমাদের ফাইনাল রেজাল্ট দিয়েছিল। দেখবেন যে বিফোর আফটার অনেক পরিবর্তন। এভাবেই থাম্বনেইল গুলো ইজিতেই প্রফেশনাল ভাবে এআই ইউজ করে ইজিতেই কম সময়ের মধ্যে জেনারেট করা যায়। কোন রকম ফেস পরিবর্তন ছাড়া। আরেকটি টিপস দিয়ে দিই সেটা হলো আপনাদের যদি এআই জেনারেট অনেক সমস্যা পড়েন যে এআই জেনারেট করতে গেলে ফেস পরিবর্তন হয়ে যায়। তো কি করবেন? ১ম এ জেনারেট করবেন। পজিশন গুলো তো এক রাখতে হবে। পজিশন গুলো এক রেখে আপনারা কি করবেন? ফটোশপে আসবেন। ফটোশপে এসে জৈন ফটোশপে এসে অরিজিনাল যে ছবির মুখ, সেই মুখগুলো আপনি কাট করবেন। কিভাবে কাট করবেন? এই টুলস ব্যবহার করে এখান থেকে এটা ব্যবহার করবেন। ব্যবহার করে কন্ট্রোল জে তে ক্লিক করবেন। জে তে ক্লিক করে আমাদের কিন্তু মাথাটা কিন্তু আলাদা হয়ে গেছে। সেই মাথাটা সেই মাথার উপর যেয়ে বসাই দিবেন। বসাই দিলে কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়ার পর আপনারা কি করবেন? এখান থেকে এই যে ওয়েট আমি দেখাই। এখান থেকে এরকম একটা টান দিবেন। টান দেওয়ার পর যে গতরের মানে শরীরের সাথে যে মাথার যে একটা কালার আলাদা থাকবে সেটা এক করে নিবেন। নেয়ার পর এটা ক্যামেরা র ফিল্টারে যেয়ে শরীরের যে কালার রয়েছে ওই কালারের সাথে অ্যাডজাস্ট করে নিবেন। ইজিতেই কিন্তু আপনারা চেহারা পরিবর্তন হলেও ফটোশপের মধ্যে ইজিতেই এটা আমরা সমাধান করতে পারবো। ঠিক আছে? তো এটাই ছিল গাইস। তো ভালো থাকবেন। নেক্সট ভিডিও কি নিয়ে আসবে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।